নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি, আপনিও তেমন শুনতে চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসি। সবাই আমাকে বোঝে না, এই কথাটা অনেকেই বলেন, কখনো মন খারাপ করে, কখনো বা হতাশ হয়ে, আবার কখনো বা রেগে গিয়ে। কিন্তু আপনি একটু ভেবে দেখেছেন, এই সবাই আপনাকে কেন বুঝবে? কি করেই বা বুঝবে? এই যে আপনি, আমি, আমার অভিজ্ঞতা বা আমার ভেতরের ভাবনা, আমার ভেতরের কষ্ট, এই সব কিছু তো একদম আমার নিজের। এটা অন্যে বাইরে থেকে দেখে কি করে বুঝবে? কখনো তো এমন হয় নিজেই নিজেকে বুঝি না। কি চাই, কি পেলে খুশি হব, এটা ডিসাইড করা কখনো কখনো কষ্টের হয়ে যায়। অথচ আমরা প্রত্যাশা করি অন্যেরা আমাদের বুঝে নেবে। আমার কেন মন খারাপ, আমি কেন চুপচাপ, কিংবা কেন আমি হাসছি, সেটা অন্যেরা বুঝে নিবে। সেটা কি কখনো সম্ভব? কখনো সম্ভব? এই যে আমরা অন্যের কাছে প্রত্যাশা করছি, আপনি একবার কি ভেবে দেখেছেন যে যাদের কাছে আমরা প্রত্যাশা করছি সেই মানুষগুলোর টেলিপ্যাথি ক্ষমতা তো নেই। তারা তাদের মতো করে ভাববে, তাদের মতো করে বিচার করবে। সেটাই কি স্বাভাবিক নয়? সেটাই কি স্বাভাবিক নয়? একটা মেয়ের কথা বলি, ওর নাম সায়রা। সায়রা অফিসে আজকাল চুপচাপ থাকে, বেশি কথা বলে না। এজন্য অনেকেই তাকে অহংকারী মেয়ে বলে। অহংকারী বলে, বলে যে ভাব বেশি, এই জন্য কথা তেমন বলে না। কেউ কেউ আবার এরকম বলে যে নিশ্চয়ই কোনো ঝামেলায় পড়েছে, ঝামেলা হয়েছে, কেন কথা বলে না, এরকম। তো এরকম চলছে কিছুদিন। এই যে মানুষজন সায়রাকে ভুল বোঝে, কিন্তু কেউ তাকে প্রশ্ন করে না কেন সে চুপচাপ, কেন সে কথা কম বলছে। কেউ জানতে চায় না, সায়রাও বলে না কাউকে। কিছুদিন আগে এই মেয়েটির আপনজন হারিয়েছে সে। এজন্য তার ভেতরটা ফাঁকা ফাঁকা লাগে। অফিসে এসে কাজ করে ঠিকই, কিন্তু কাজের পর অন্যের সাথে কথা বলার মতো মানসিক শক্তি সে আর জোগাড় করতে পারে না, হারিয়ে ফেলেছে। এই যে এরকম মন মরা হয়ে সে থাকে। একদিন লাঞ্চে সে বসে আছে একটি টেবিলে একা একা, তাকে সবাই এড়িয়ে যাচ্ছে। এক সহকর্মী ফিসফিস করে বলছে যে কীরকম গম্ভীর মেয়ে, একটা কথাও বলে না, ওকে কোনো দিন হাসতে দেখেছ? এভাবে ফিসফিস করে ওকে দেখে বলছে। অথচ এই সায়রা প্রতি রাতে কাঁদে, কান্না করে, নিজেকে নিজে প্রশ্ন করে যে আমি কি দুর্বল, আমি কি কোনো ভুল করেছি? এভাবে নিজের সাথে নিজে যুদ্ধ করছে দিনের পর দিন। তার একটু সময় দরকার, একটু সহানুভূতি দরকার নিজেকে সামলে নেয়ার জন্য, একটু সময় দরকার। এই যে সায়রা, আমাদের আশেপাশেই হয়তো এই সায়রা আছে, আমরাই হয়তো সায়রা। এবং এই যে ফিসফিস করা যে সহকর্মী, আমরাই হয়তো সেই সহকর্মী। এই জীবনটা, আমাদের জীবনটা আমরা আমাদের মতো করে কাটাই না। এই যে চারপাশটা এত অদ্ভুত, এত কিছু, আমরা কখনো
হয়তো একটু একা থেকে নিজেকে সামলাতে চাই। তাই অন্যেরা আমাদের বোঝে না এটা ভেবে আমরা যেন নিজেদেরকে কষ্ট না দিই। ভেঙে পড়বেন না আপনি, কে বুঝলো না বুঝলো সেই চিন্তা করে। কারণ আমাদের আশেপাশের মানুষগুলো হয়তো বোঝার মতো সংবেদনশীল নয়, হয়তো অন্যকে বোঝার মতো তাদের সেই যোগ্যতা নেই। এজন্য আপনি আপনার নিজেকে কতটা বুঝতে পেরেছেন সেইটা বড় কথা, সেইটা বড় কথা। জীবনটা ভালোভাবে বাঁচার জন্য এই নিজেকে বোঝার বিকল্প নেই, নিজেকে জানার বিকল্প নেই। সবাই আমাকে বুঝবে বা বুঝতে হবে, এটা কখনোই জীবনের লক্ষ্য হওয়া উচিত নয়, কখনোই উচিত নয়। আমি আমার নিজেকে কতটা বুঝি এবং কতটা পাশে আছি, এটাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। যারা সত্যিকারের ভালোবাসে তারা হয়তো একটু সময় নেবে, কিন্তু একদিন ঠিক বুঝবে। আর যারা বুঝতে চায় না, যারা আমাদের বুঝতে চায় না, তাদের আমরা যদি হাজার বুঝালেও তারা বুঝবে না, তারা বুঝবে না। সবাই আমাকে বুঝবে, সবাই আমাকে বোঝে না, তাতে কি? আমি আমার নিজেকে বুঝি, এটাই আসল, এটাই আসল। আজকের ভিডিওটি সেই মানুষগুলোর জন্য যাদের মাঝে মাঝেই একা একা লাগে, যাদের মাঝে মাঝেই নিজেকে মিসআন্ডারস্টুড লাগে। আপনি বিশ্বাস করুন, যতক্ষণ আপনি নিজে আপনার পাশে আছেন, আপনি একা নন, ততক্ষণ আপনি একা নন। এবং আপনি আপনার নিজেকে নিজের মতো করে গড়ে তুলুন এবং আপনার ভেতরে একটা ভালোবাসার জগৎ তৈরি করুন, জগৎ তৈরি করুন। আপনি দেখবেন ধীরে ধীরে ঠিক মানুষগুলো ঠিক আপনার পাশে এসে দাঁড়াবে। কে কখন আসলো আপনার পাশে সেটা না ভেবে আপনি এটা ভাবুন, আপনি নিজের প্রতি কতটা যত্নশীল, অন্যেরা কতটা বুঝলো বা আপনার পাশে থাকলো সেই প্রত্যাশা না করে, অন্যের প্রত্যাশা না করে নিজের প্রতি প্রত্যাশা রাখুন, নিজের প্রতি। তাতেই আমরা ভালো থাকব। বিশ্বাস করুন, যদি নিজের প্রতি যত্নশীল আমরা হতে পারি তাহলেই আমরা ভালো থাকব। তাই বলছি, নিজের পাশে থাকুন এবং ভালো থাকুন, নিজের হয়ে থাকুন। আপনিই পারেন আপনাকে ভালো রাখতে, আপনিই পারেন। আপনি যেমন আছেন আপনি যথেষ্ট, আপনি যেমন আছেন সেটাই আপনার জন্যে যথেষ্ট। আপনার জন্যে অনেক অনেক শুভকামনা থাকলো। এতক্ষণ বলতে চাই আঙিনায় থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করে ছড়িয়ে দিবেন অনেকের কাছে, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে আগামীকাল রাত 8টায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের মতো করে সমৃদ্ধভাবে বাঁচুন। শুভরাত্রি।